মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল আমিন জমিনে ফিরে আসবেন। জমিনে ফিরে এসে আল্লাহ পাকের কথা অনুযায়ী জিবরাইল আমিন দেখতে পাবেন জমিন থেকে একটি নূরের আলো আল্লাহর আরশে আজিম বরাবর ওই জায়গাতে আপনার কিনা উঠছে। হযরতে জিবরাইল আমিন দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে 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 জিবরাইল আমিন আমার নবীজির নাম মোবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দেবেন। আল্লাহর কসম, জমিন যখন দাঁড়িয়ে জিবরাইল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দেবেন, আমার নবীর রওজা কাছ থেকে কোনো উত্তর আসবে না বাবা। জিবরাইল আবার ডাক দেবেন, ইয়া হাবিবাল্লাহ। জমিন থেকে যখন জিবরাইল দাঁড়িয়ে হাবিবুল্লাহ বলে ডাক দেবে, রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসবে না। হযরতে জিবরাইল আমিন আবার ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ। জমিন থেকে জিবরাইল দাঁড়িয়ে যখন ডাক দেবেন, রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসবে না। জিবরাইল আমিন আমার আল্লাহ দরবারে ফিরে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবকে ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জায়গা থেকে নূর আপনার কিনা আরশে আজিম মোবারক আপনার কিনা নূর 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 নূরের আলো নূরের রশ্মি উঠে ওই জায়গাতে আমি বারবার আপনার হাবিবকে ডাকি, আপনার হাবিব তো ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, সারা জীবন যদি মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলে তুমি ডাক দাও, আমার হাবিব রওজা কাছ থেকে উঠবেন না। তুমি একবার গিয়ে বলো, ও শাফিউল মুজনামিন, ও শাফাআতকারী নবী, এই কথাটা আমার হাবিবুল্লাহ রওজা কাছের পাশে গিয়ে বলো। আল্লাহ পাকের আদেশে জিবরাইল আমিন এসে রওজা আকদাসের সামনে দাঁড়িয়ে হযরতে জিবরাইল আমিন বলবে, ও শাফিউল মুজনামিন, ও শাফিউল মুজনামিন, ও রাহমাতুল লিল আলামিন বলে যখন জিবরাইল একটিবার আওয়াজ দেবে, আল্লাহ পাকের আদেশে কবরের মাটিটা ফাটল ধরবে বাবা। কবরের মাটিটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আবার আপনার নবী তো জানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনামিন রওজা আকদাস শরীফ থেকে সর্বপ্রথমে উঠে আল্লাহর হাবিব ওই সময় জিবরাইল আমিনের মুখের দিকে তাকিয়ে বলবে, ও জিবরাইল, ও জিবরাইল, বলো না বলো না, আমার উম্মত উম্মতানি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথমে উঠে বলবেন না যে আরশে আজিম আরশে মহল্লা কোথায়, আমার জান্নাত থাকার জায়গা কোথায়, আমার বিবি আয়েশা খাদিজা কোথায়, এ কথা বলবেন না। নবীজির জবানের প্রথম লফজ প্রথম ভাষা হবে, আমার উম্মত আর উম্মতানি জিবরাইল কোথায়। আপনি ভাবুন, যদি নবীকে দুনিয়ায় আমরা ভুলে যাই, নবীও তো আমাদেরকে সেদিন ভুলে যাবে। যাবে কি যাবে না বাবা? যাবে কি যাবে? আর নবীকে যদি আমরা স্মরণে রেখে থাকি, যদি স্মরণ করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নেই, কসম আল্লাহর, নবী আমাকেও কিন্তু স্মরণ করবেন। ও জিবরাইল আমিন ওই সময় বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তোলন করেছে। আপনি সর্বপ্রথম মানুষ হিসাবে আল্লাহ আপনাকে কিন্তু কবর থেকে উঠিয়েছে। এখনো কোন মানুষকে, কোন ইনসান জাতিকে তোলেননি। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার আপনার নবী জিবরাইল আমিন ওই সময় বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছে। আমার আপনার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যাবেন। আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতানি কোথায়? আমার আল্লাহ বলবেন, দোস্ত গো, আমার হাবিবকে কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম আপনার উপরে অবতীর্ণ করেছি। কোরআনে কারীমে একটি আয়াত আপনাকে শুনেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক।
রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি করব। আপনি জানেন না এত খুশি করব যে খুশিতে আপনি স্বয়ং নিজেই খুশি হবেন। সুবহানাল্লাহ। আপনার শান, আপনার মান, আপনার মর্যাদাকে আমি আল্লাহ আরো বুলন্দ করে দেব। আজ এই মাহশার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাখুশ করব না। সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তুলে বলবেন, হাবিব আজ আপনি চাইবেন, আপনি চাইতে থাকেন আর আমি আল্লাহ আজ শুধু দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনি চান, চাইতে থাকেন, আপনি চাবেন আর আমি দিয়ে দেব আপনাকে যা চাবেন তাই। গোলাম, এই নবীর গোলাম যদি আমরা নবীকে দুনিয়ায় আপন করে যেতে পারি, রাসূলকে যদি মহব্বত করতে পারি, আল্লাহর কসম নবীও সেদিন আমাদেরকে কিন্তু স্মরণ করবেনই করবে, কোনো সন্দেহ নাই। আর নবীকে ভুলে গেলে, নবীকে ভুলে গেলে রাসূল তো আমাকে মাহশারের দিনে ভুলে যাবে। যাবে কি যাবে না বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতে একটি পতাকা দেবেন, যে পতাকার নাম হলো লিবাহুল হামদ। এই পতাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মাহশার ময়দানে সর্বপ্রথমে দান করবেন। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী ওই লিবাহুল হামদ পতাকাটা যখন কিনা মাহশার ময়দানে উত্তোলন করবেন বাবা, হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সবির সমস্ত নবী রাসূল পয়গম্বর তাদের ঈমানদার উম্মত উম্মতানি, আমার নবীর ভালোবাসার উম্মত আর উম্মতানি, আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত ঈমানদার বান্দা বান্দি, তাদের ভিতরে নবী রাসূল পয়গম্বররাও থাকবেন বাবা। লিবাহুল হামদ এই পতাকার নিচে সমস্ত নবী আলাইহিমুস সালাম সহ সমস্ত ঈমানওয়ালা বান্দা ও বান্দিরা তারা এই পতাকার নিচে গিয়ে আশ্রয় নেবে। বলুন না সুবহানাল্লাহ। লিবাহুল হামদ নামক পতাকা এমন একটি পতাকা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন লিবাহুল হামদ পতাকার নিচে যারা আশ্রয় নেবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে ওই সময় বলতে থাকব, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার এই পতাকার নিচে, প্রশংসনীয় পতাকার নিচে যারা অবস্থান করেছে আল্লাহ, সমস্ত উম্মাত উম্মাতানিকে, সমস্ত ঈমানওয়ালা বান্দা আর বান্দিকে আল্লাহ পাক আজ মাহশার ময়দানে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলবেন, হাবিব আমি তো আপনাকে ওয়াদা করেছি, আমি আজ আপনাকে দিতেই থাকবো, আপনি চাইবেন আর আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। হাবিব যদি আপনি বলেন সবাইকে ক্ষমা করে দিতে, আমি আল্লাহ পতাকার নিচেই যে কোটি কোটি বান্দা আশ্রয় নিয়েছে, আমি সবাইকে বিনা হিসাবে ক্ষমা করে এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, ময়দানে মাশারে এমন একটি জায়গা হবে বাবা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ নামক একটি জায়গা দেবে বাবা। এই মাকামে মাহমুদ আমার নবী ছাড়া অন্য কাউকে আল্লাহ পাক দেবেন না। মাহশার ময়দানে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হাওজে কাউসার দেবে, যে হাওজে কাউসারের ধারাটা জান্নাতের নাহার থেকে প্রবাহিত। এই হাওজে কাউসারের কে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দান করবেন। খুব ঠান্ডা মাথায় বুঝুন বাবা, ও নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে একটি কথা বলবে, হাবিব আমার তো অসুবিধা হবে, তাহলে আমার তো যদি সাউন্ড যদি আমার না হয় তাহলে তো আমি বলতেই পারবো না। আমার কানে তাহলে একটা আওয়াজ লাগান, অসুবিধাটা কি? আসতে বলবো নাকি? ও তাহলে বক্সটা একটু ঘুরিয়ে দিলে হয়, সেটির দিকে নাই, বক্সটা নাই ঘুরিয়ে দাও। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল নিয়ে বরক সাথে আগে আগে জিবরিল পিছে কমলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দেন ওয়া আলা আলে সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়েছেন, গোনা হয়েছে না নেকি আর সওয়াব হয়েছে? বাবা সওয়াব হয়নি? অনেক সওয়াব। কত সওয়াব? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার নামে একবার দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? বলেন। নবী তো নিজেই রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। নবী যে রাহমাতুল লিল আলামিন শুধু মক্কাবাসীর জন্য, তাই না? আর মদিনাবাসীর জন্য, তাই না? না, আলামিন অর্থাৎ ফুল কায়নাতের তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন নন, তিনি ইয়াউমুল হাশর মাহশার ময়দানেরও রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ তাকে মাহশারের দিনেও তুলবেন। দুনিয়া এবং আখিরাতের জন্য তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার আখিরাতের জন্য তিনি রহমত। তিনি এমন রাহমাতুল লিল আলামিন, তিনি শুধু তানার উম্মতদেরকে তিনি নাজাতের জন্য, শাফাআতের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবেন এমনটি নয়, তিনি ঈসা থেকে নিয়ে আদম সমস্ত নবী আলাইহিমুস সালাতু সাল্লামের উম্মতদের জন্য কিন্তু আল্লাহ পাকের দরবারে সুপারিশের জন্য দরখাস্ত করবেন। কি কথা সত্য না মিথ্যা? সবাই তো আমার নবীর উম্মত। আদম আলাইহিস সালাম তিনি নবী হলেও কিন্তু তিনি আমার নবীরই উম্মত। কি কথা ঠিক না বল বাবা? কেন? নবী হচ্ছে সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদিগের নেতা, সমস্ত নবীদিগের তিনি সরদার, যার শান, যার মান, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যার মান, যার শান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে লেখা হয়েছে, সবথেকে আল্লাহর কাছে সবথেকে যার বেশি সম্মান তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত উম্মত এসেছে সমস্ত উম্মতদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সম্মান আল্লাহর কাছে সবথেকে অধিক। বলুন সুবহানাল্লাহ। কেন অধিক? আমরা কিন্তু হায়াতে অনেক কিন্তু কম। ইতিপূর্বে যে নবী আলাইহিমুস সালামের উম্মতরা এসেছিল তারা অনেক লম্বা হায়াত পেয়েছেন। পেয়েছেন না পাইনি? তারা অনেক আমল করেছেন। তারা বছর কি বছর, শত শত বছর ইবাদত করেছেন। কেউ 900 বছর, কেউ 500 বছর, কেউ 600 বছর। কিন্তু উম্মতে মুহাম্মাদি যদি এক রাত জেগে ইবাদত করে, যেমন লাইলাতুল কদর, যেমন লাইলাতুল কদর, এক রাত জেগে ইবাদত করলে অন্যান্য নবী আলাইহিমুস সালামের উম্মতদের শত শত বছর ইবাদতের থেকেও আল্লাহর কাছে বেশি কিন্তু সওয়াবের অধিকারী বেনে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর শান, সেই নবীর মান আজ আলোচনা হবে। আপনাদের শুনতে কারোর মানা আছে, অসুবিধা আছে? বাবা আমরা কোন নবীর উম্মত বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আল্লাহর সবথেকে প্রিয় বান্দা, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বসেরা একজন মহামানব।
কোন নবীর শানে আল্লাহ বলেননি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান কোরআনে কারীমে পর্যন্ত বর্ণনা করে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হচ্ছে সবার থেকে বেশি উত্তম, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর আদর্শ সব থেকে উত্তম কি উত্তম না বাবা? নবীর কথায়, নবীর চলনে বলনে, ওঠাতে বসাতে, খাওয়াতে শোয়াতে, আদানে প্রদানে, কোন অবস্থাতে, জবানের কথাতে কোনদিন কোন মানুষ দুঃখ পেয়েছে বাবা? নবীকে সবাই কষ্ট দিয়েছে, নবী কাউকে কষ্ট দিয়েছে বাবা? নবীকে যারা ব্যথা দিয়েছে, রাসূল কি পাল্টা তাদের ব্যথা দিয়ে প্রতিশোধ নিয়েছে বাবু? নবীর গালে চড় মেরেছে, নবীকে চড়ের আঘাত দিয়ে তার প্রতিশোধ নিয়েছে তো নাকি? হ্যাঁ, তায়েফের মানুষেরা রাসূলুল্লাহকে লিলিয়েছে, রাসূলকে বড় বড় ইট পাটকেল মেরেছে, আমার নবী পাল্টা বদলা নিয়েছে তো নাকি? না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন নাখোশ হয়ে গিয়ে জিবরাইলকে পাঠিয়ে বলছে, জিবরাইল, তায়েফবাসীরা আমার হাবিবের উপরে যে জুলুম আর অত্যাচার বেয়াদবি করেছে আমি আল্লাহ সহ্য করতে পারছি না। এ জিবরাইল, আমার নবীকে বলো, নবী যদি বলে আমি উহুদ পাহাড় দিয়ে তাদেরকে সমূলে মাটির সাথে মিশিয়ে দেব। নবী কি বলেছিল বলেন? জিবরাইল, ওরা বোঝে না, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে চেনে না, ওরা বোঝে না, ওরা অবুঝ। সবাইকে তুমি যদি এমন করে নির্মূলে যদি ধ্বংস করে দাও, তাহলে আমার নবী, আমি যে মুহাম্মদ আখিরি পয়গম্বর, কলেমাটা পড়বে কে আর মুসলমান হবে কারা? কি কথা ঠিক না বলে বাবা? কি নবী দেখেছেন? ভাইরা বাবাজিরা, নওজওয়ান তরুণেরা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো আগমনের মাস বাবা। এই মাসটা আমাদের কাছে এমন একটা মাস বাবা। এ নওজওয়ান তরুণেরা, নবীর উম্মত উম্মতানি গণেরা, আমরা নবীকে ভালোবাসি বলে নবীজির এই আগমনের মাসটা আমাদের বেশি মহব্বত লাগে, বেশি ভালো লাগে। ভাইরা বাবাজিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা জানা বোঝা করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক যদি আমরা জানা বোঝা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর 63 বছর জিন্দেগি যদি আমরা জানা বোঝা করি, বিশ্বাস করুন বাবা, আমরা বক্তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের আদর্শ নিয়ে আলোচনা করি, বছরের পর বছর, আপনার কিনা যুগের পর যুগ চলে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, আখলাক, আদর্শ আর চরিত্র বর্ণনা করে পৃথিবীর কোন মানুষ কোনদিন শেষ করতে পারবে না। পারবে কি? কেন? নবীজির জিন্দেগি শুরু হয়েছে, নবীদের জিন্দেগি কোন দিন থেকে, কবে থেকে শুরু হয়েছে? যদি না আদম নবী দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে, তাই না? সেদিন থেকে রাসূলুল্লাহ বলেছেন, আমার নবী পাক জানিয়ে দিয়েছেন, কুল্লু আদামা নবিয়ুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলে রাসূল বললেন, বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তা আমার আল্লাহ তাকে সৃষ্টি করেননি, এমন কি আদমের তৈরি মাটি আমার আল্লাহ যখন সৃষ্টি করেননি, আদমের তৈরি পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেননি, আদমের বডি যখন সৃষ্টি হয়নি, আদমকে আমার আল্লাহ মানব আকার হিসাবে যখন বানাননি, তার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর মুবারককে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, নওজওয়ান তরুণেরা, আরশে আজিম যখন সৃষ্টি হননি, ও আল্লাহর বান্দা, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে মুজাসসামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, নওজওয়ান তরুণেরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মাটি দিয়ে, আপনার কিনা মাহে মুহররমের মাটি দিয়ে হযরতে আদমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কিনা বানালেন বাবা, এ আল্লাহ পাকের বান্দা
খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আদমের রূহকে আল্লাহ আদমের ভিতরে পৌঁছে দিলেন। বারবার রূহটা আদমের ভিতরে পৌঁছে দেওয়া হয়, আর আদমের ভিতর থেকে রূহটা বারবার হয়ে চলে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের রূহকে জিজ্ঞাসা করেছিল, ও আদমের রূহ, বারবার আমি তোমাকে আদমের ভিতরে প্রবেশ করতে বলি, আর তুমি তার ভিতরে পৌঁছে যাও, বারবার কেন বাহির হয়ে যাও? ওই সময় আদমের রূহ বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আদমের বডিটার ভিতরে এত অন্ধকার, আমি আদমের রূহের বডির ভিতরে তো থাকতে পারছি না। ভাইরা বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, খুব ঠান্ডা মাথায় বোঝুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আদমের রূহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদমের রূহ, তুমি একবার আরশে আজিমের নিচের দিকে তাকিয়ে দেখো, একটা তারকারাজি লটকানো রয়েছে, ওই তারকার দিকে একবার তুমি ফিরে তাকাও। আদমের রূহুর ওই সময় আরশে আজিমের নিচে একটি তারকা লটকানো রয়েছে মামা। ওই তারকার দিকে আদমের রূহটা যখন ফিরে তাকালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ওই সময় বলেছিল, ও জিবরাইল আমিন, ওই তারকারাজিতে একটু হাত বুলিয়ে নিয়ে আদমের রূহের উপরে একটু বুলিয়ে দাও। জিবরাইল আমিন তারকারাজির গায়ে হাতটা বুলিয়ে নিয়ে আদমের রূহের উপরে যখন বুলিয়ে দিলেন বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের জন্য আদমের রূহকে আদেশ করেছিল, ও আদমের রূহ, আদমের ভিতরে তুমি প্রবেশ করো। আদমের রূহকে আমার আল্লাহ তৃতীয়বার যখন প্রবেশের জন্য আদেশ করলেন মামা, আদমের রূহটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে প্রবেশ করলেন, কিন্তু আর বাহির হলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, ও রাব্বুল আলামিন আল্লাহ, বারবার আদমের রূহটা বার হয়ে আসছিল, এবার আর কেন বাহির হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিল, এ আমার ফেরেশতারা, আমার আরশে আজিমের নিচে যে তারকারাজিটা জল আপনার কিনা উজ্জ্বল তারকারাজিরা লটকানো রয়েছে, তোমরা জানো না ওই তারকারাজিটা অন্য কেউ না, আমার দোস্ত যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের নূরের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ আদমের রূহটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি। আজ রূহটা এর জন্য বাড়া হয় না, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরের ওসিলায় আদমের বডির ভিতরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোকময় নূরের রোশনাই বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আদমের রূহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে যখন পৌঁছে দিয়েছিল, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের দিকে তাকিয়েছিলেন। বারবার হযরতে আম্মা হাওয়া আদমের কপালের দিকে বারবার তাকায়। হযরতে আদম হাওয়াকে বলেছিল, ও বিবি হাওয়া, আমার কপালের দিকে তুমি বারবার কেন এমন ভাবে অবাক হয়ে কেন তাকিয়ে থাকো? হযরতে আম্মা হাওয়া বলেছিলেন, ও আমার প্রিয় পিরানের স্বামী হযরতে আদম, আপনি জানেন না আপনার কপাল থেকে একটা নূরের আলো, নূরের জ্যোতি আমি দেখতে পাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আমার কপাল থেকে পেশানি থেকে যে নূরটা প্রকাশ পাচ্ছে, এই নূরটাকে হযরতে আমার আদমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ওরে আদম, তুমি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ তোমাকে বানাতাম না, আমি আল্লাহ যার খাতিরে তোমাকে সৃষ্টি করেছি, ফেরেশতা কুলকে সৃষ্টি করেছি, আরশে আজিমকে সৃষ্টি করেছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে সৃষ্টি করেছি, তোমাকে এবং তোমার বিবিকে যার খাতিরে বানিয়েছি, তার নূর মোবারকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে মওজুদ রেখেছি। ওই নূরটা অন্য কেউ না, ওই নূরটা হলো নূর
নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষায় এসেছে, আদমের পেশানি থেকে আপনার কেনা যুগে 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 সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পেশানিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনার কিনা পৌঁছে দিয়েছিলেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেশানিতে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। হযরত ইসহাক নবী তার কপালে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরকে পৌঁছে দিয়েছিলেন। এমন করে যেতে যেতে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কপাল থেকে নিয়ে হযরত আব্দুল্লাহ যিনি আমার নবীর আব্বা জান, এই আব্দুল্লাহর পেশানিতে আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেশানি থেকে আমাদের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহার পেশানিতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে পৌঁছে দিয়েছিলেন। হযরতে আমিনা বর্ণনা করেন, ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার যুবকেরা শুনে রেখে দাও, আমি আমিনা যতটুকু জানি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন গর্ভধারণ করেছি আমার ঘরটা ছিল বড় অন্ধকার, আমার ঘরে কোনো আলো ছিল না, আমার ঘরে কোনো বাতি ছিল না, আমার ঘরে এমন কোনো আলোর ব্যবস্থা ছিল না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে এসেছিল প্রত্যেক রাত্রে আমি আমিনা বর্ণনা করছি আমার ঘরটা যেন নূরের আলোয় আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা আরো বর্ণনা করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা দেখতে পাচ্ছি শাম সিরিয়ার অট্টালিকাগুলো আমার মুহাম্মাদের জিসিম মোবারক থেকে, আমার মুহাম্মাদের জিসিম মোবারক থেকে নূরের আলো এমন ভাবে আপনার কিনা নূরের আলো এমন ভাবে সিরিয়া এবং শাম দেশের অট্টালিকায় গিয়ে নূরের আলো এমন ভাবে পৌঁছে গিয়েছে গোটা শাম সিরিয়া যেন আমি স্বচক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিসিম মোবারকের নূরের আলোতে আমি পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ যার শান যার মান বর্ণনা করলে যারা আশিকে রাসূল হয় তাদের কিন্তু এমনি কিন্তু মজা লাগে। কি কথা সত্য না মিথ্যা বাবা? যাকে ভালোবেসে বাসেন তার কথা তো শুনতে বেশি ভালো লাগে, আর যাকে ভালোবাসেন না তার কথা বললে রাগ হয়। হয় কি হয় না বাবা? হয় কি হয় না বলেন? আচ্ছা, আবু জেহেলের কাছে যদি নবীজির শান নিয়ে আমি শোনাই, আবু জেহেলের ভালো লাগবে? বলেন বলেন। কিন্তু আবু বকর বা ওমর বা হযরতে বিলালের কাছে যে নবীর কথা যদি বর্ণনা করি, কি যদি কেউ করে থাকে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে বাবা? আপনাদের অন্তরে যদি নবীর কথা ভালো লাগে, বিশ্বাস করুন আমি এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি, আপনাদের অন্তরে নবীর মহব্বত আছে, এতে কোনো সন্দেহ নাই। আর আমি আগেই বলেছি, জাহান্নাম কাউকে দেখে ভয় পায় না, যার কলিজার ভিতরে হুজুরের মহব্বত রয়েছে তাকে দিয়ে জাহান্নাম ভয় পায়। কি কথা সত্য না মিথ্যা বাবা? জাহান্নাম কাকে দেখে ভয় পায়? যে দেশের প্রধানমন্ত্রী বাবা থাক, দরকার নাই, তাই না? জাহান্নাম ওসব কাউকে চেনে না, জাহান্নাম আশিকে রাসূলকে চেনে। নবীজিকে যারা বেশি মহব্বত করেছে, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ কি করেছে বলেন বলেন? হারাম করে দিয়েছে। একটা প্রমাণ দিচ্ছি, হযরতে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জানের টুকরা সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির একেবারে কাছের মানুষ, নবীজির খাদেম ছিলেন। হযরতে আনাস আর হযরতে আবু হুরায়রা, কি পানির ঝাপটা আসছে নাকি? এই ঝাপটা আসছে, ঠিক আছে। হযরতে আনাস আর আবু হুরায়রা রাসূলুল্লাহর খুব কাছাকাছি থাকতেন, রাসূলের তারা খেদমতে থাকতেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহর নবীর একজন গরীব সাহাবী, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, নবীজির একজন গরীব সাহাবী হুজুরকে দাওয়াত দিয়েছেন। নবীকে দাওয়াত দিয়ে বাড়ি আনা আনন্দের ব্যাপার না বাবা? কি আনন্দের ব্যাপার না? কেন? নবী তো হচ্ছে রহমত। নবী যেখানে কদম রেখেছে ওই জায়গাটা রহমতে পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। নবী হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়েছেন। হালিমার ঘরটা ছিল কি? হালিমার ঘরটা ছিল একেবারে দুর্ভিক্ষের মতন, স্তনে দুধ ছিল না, বাড়িতে খাওয়া হতো না, গরীব ছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের কদম পড়েছে হালিমার ঘর। হালিমার ঘরটা কি হয়েছে বলেন? বরকত আর রহমতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কি কথা সত্য না মিথ্যা বাবা? হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ কয়েক দিনের সন্তান আমি যখন আমার ঘরে এনেছি আমি অবাক হয়ে যাই। আমার স্বামী হারেসা তখন কিনা বলছিল, ও আমার পিনারের বিবি, ও হযরতে হালিমা, আমি বড় ক্ষুধার্ত, আমার গোয়াল ঘরে তো ছাগল রয়েছে। হযরতে হালিমা বললেন, পিনারের স্বামী হারেসা, আপনি একটু ওই গোয়াল ঘরেতে গিয়ে ছাগলের স্তন থেকে দুধ দুইয়ে নিয়ে আসেন। হারেসা ওই সময় বলেছিল, এই পিরানের বিবি, ছাগলগুলো তো রোগারোগ্ন, আমি যা ক্ষুধা আমার লেগে গিয়েছে, সামান্য দুধ হয়তো ছাগলের বাট থেকে, স্তন থেকে আমি হয়তো তার কাছ থেকে নিতে পারবো, কিন্তু আমার তো পেট ভরবে না, তুমিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত। হযরতে হালিমা বলেছিল, ও পিরানের স্বামী হারেসা, আপনি একটু ছাগলের কাছে পৌঁছে যান। হযরতে হারেসা যখন কিনা ছাগলের কাছে পৌঁছে গেলেন, স্তনে যখন কিনা হাতটা লাগিয়েছিল, বাবা আল্লাহর কসম করে বলছি, হযরতে হালিমা বর্ণনা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে আসার কারণে রোগারুগ্ন দুর্বল ছাগলের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি হালিমা অবাক হয়ে যায়।